শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ লেখাপড়া করলেই যে সে শিক্ষিত হয়ে যাবে বা তাকে শিক্ষিত বলা যাবে বিষয়টা এরকম না। তবে আমরা যারা সাধারণ তারা মনে করি যে একজন মানুষ যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে তাহলে পরে সে শিক্ষিত। অর্থাৎ যিনি বা যারা সার্টিফিকেট অর্জন করেছেন, শিক্ষা সনদ গ্রহণ করেছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সাধারণত আমরা তাদেরকে শিক্ষিত বলে ধরে নিই। আমাদের মূলত বোঝা উচিত যে শিক্ষাটা কয়টি পদ্ধতিতে আমরা অর্জন করতে পারি। মূলত আমরা শিক্ষা দুটি পদ্ধতিতে অর্জন করি বা দুটি উৎস থেকে অর্জন করি। একটি উৎস হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক। তো এই প্রাতিষ্ঠানিক শিক্ষার আবার দুটি ধরন আছে। একটি ধরন হচ্ছে পরিবার, আরেকটি হচ্ছে কনভেনশনাল বা ট্র্যাডিশনাল যে শিক্ষা পদ্ধতি, অর্থাৎ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, যেখান থেকে প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষিত হই। তো এই যে অপ্রাতিষ্ঠানিক যে শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতির মধ্যে আমরা ছোট সময় থেকে আমাদের চারপাশে নানা সময়ে আমরা যেই সমস্ত শিক্ষা অর্জন করি, অভিজ্ঞতা লাভ করি এবং আমাদেরকে বিভিন্ন সময়ে যেই সমস্ত বাধাগুলো আমরা অতিক্রম করি বা বাধাগুলোর সম্মুখীন হই, সেখান থেকে যে শিক্ষা লাভ করি সেটাকে আমরা অপ্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে পারি। আর প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে পরিবার, যেটা বললাম শুরুতেই, পরিবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষার উৎস, যেখান থেকে আমরা জন্মের পরপরই আমাদের মা বাবা, আমাদের পরিবারের সদস্যবৃন্দের কাছ থেকে আমরা আচার আচরণ, কথাবার্তা, ভালো মন্দ, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, এই সমস্ত যে এই বিষয়গুলো আমরা শিখি সেটা হলো প্রাথমিক যে শিক্ষালয় বা পারিবারিক যে শিক্ষা পদ্ধতি, সেই পদ্ধতি। আর প্রাতিষ্ঠানিক তো আমরা জানি, যেটা শুরু হয় নার্সারি। এখন অনেকেই নার্সারিতে আমরা আমাদের সন্তানদেরকে পড়াই, সেখান থেকে শুরু হয়, বা ক্লাস অন, এভাবে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি পর্যন্ত আমরা শিখতে থাকি। আর অপ্রাতিষ্ঠানিক শিক্ষাটা তো আমাদের যতদিন জীবন আমরা বেঁচে থাকি ততদিন পর্যন্তই আমাদের অপ্রাতিষ্ঠানিক শিক্ষাটা চলতে থাকে। তো এখন কথা হচ্ছে যে মানুষ যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয় এবং সেখান থেকে যদি সার্টিফিকেট অর্জন করে বা সনদ অর্জন করে, তাহলে সে কি পরিপূর্ণভাবে শিক্ষা লাভ করতে পারে কি পারে না? আমার কথা হচ্ছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষাটা আমরা পাই, তার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারে বলে আমার মনে হয় না। এর প্রধানতম কারণ হচ্ছে, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা মূলত পুস্তক নির্ভর শিক্ষা, যেখানে বাস্তব জ্ঞান আসলেভাবে আমরা আহরণ করতে পারি না বা তার সুযোগও থাকে না। সুতরাং প্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা যদি কেউ সার্টিফিকেট অর্জন করি তার মানেই যে আমি শিক্ষিত, বিষয়টা এরকম না। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যদি পারিবারিক শিক্ষাটা, আমি যেটা শুরুতেই বলছিলাম, পারিবারিক শিক্ষাটা যদি মজবুত হয়, স্ট্রং হয়, তাহলে একজন মানুষ সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে প্রপার পারিবারিক শিক্ষা যদি একজন মানুষের থাকে, তাহলে সে শিক্ষিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এবং তাকে আমরা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গণ্য করতে পারি। যদি তার আচরণের মধ্যে পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার যে প্রভাব বা যে ইম্প্যাক্ট, ইনফ্লুয়েন্স আমরা যদি প্রকাশ পাই বা প্রকাশিত হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি সঠিক শিক্ষা। অন্যথায় শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করা বা সনদ অর্জন করা, তার মাধ্যমে একজন মানুষকে যে আমরা শিক্ষিত বলি বা শিক্ষিত হিসেবে দাবি করি, সেটাকে আমার মতে প্রকৃত শিক্ষা বলবো না বা প্রকৃত শিক্ষিত আমি বলবো না। যেটাকে আমি প্রায়শই শুনি, একজন মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা পেলেই বা গ্রহণ করলেই, তাকে যখন আমি শুনি যে মানুষ বলছে শিক্ষিত, আর তার আচরণে সেটার কোনো প্রভাব যখন আমি দেখছি না, তখন সেই মানুষটিকে আমি কখনোই শিক্ষিত মানুষ হিসেবে অভিহিত করতে চাই না বা করি না।
তো এখন একজন মা, আমরা জানি যে মা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তানও সুন্দর গাইডেন্স পাবে বা সে ভালো হবে, শিক্ষিত হবে। এটা আমরা অনুমান করি বা আমরা ধরে নেই। এখন আমি যেটি বললাম, একজন মা সে প্রাতিষ্ঠানিক শিক্ষা পেল, কিন্তু তার পারিবারিক শিক্ষাটা বা তার অপ্রাতিষ্ঠানিক শিক্ষার যে ভিত্তি সেটা শক্তপোক্ত না। তাহলে কি তার সন্তান বা তার আগত ভবিষ্যৎ যারা, তারা কি প্রপার শিক্ষিত হবে? বা আমরা যেটা জানি যে একটি শিক্ষিত মা দিলে একটি শিক্ষিত জাতি তার কাছ থেকে আমরা প্রত্যাশা করতে পারি। তো এখন যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, যার সার্টিফিকেট আছে কিন্তু তার পারিবারিক বা প্রাথমিক যে তার পরিবার, সেখান থেকে সে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারেনি বা অর্জন করতে পারেনি, তার পরিবেশ পরিস্থিতি প্রতিবেশ সেখান থেকেও সে ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা থেকেও বা শিক্ষার যে উৎসগুলো আছে সেখান থেকেও সে শিক্ষিত হতে পারেনি, তার শুধু ট্র্যাডিশনাল বা কনভেনশনাল প্রাতিষ্ঠানিক শিক্ষাটা রয়েছে, সার্টিফিকেট রয়েছে। তার ফলে তার কাছ থেকে যদি আমরা শিক্ষিত জাতি আশা করি অথবা তার কাছ থেকে যদি শিক্ষিত সন্তান আশা করি, ভালো মানুষ আশা করি, তাহলে সেটা কি আমাদের পূরণ হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। একজন মাকে অবশ্যই তার বাবা মা, তার পরিবার, তার চারপাশের মানুষ, তাদের দ্বারা যদি সে ভালোভাবে প্রাথমিক অবস্থা থেকে শিক্ষিত না হয়, মানুষের মতো মানুষ না হয়, তাহলে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার যে সনদ সেটার মাধ্যমে তার যে অনাগত ভবিষ্যৎ, তার যে সন্তান, তাদেরকে সে ভালোভাবে শিক্ষিত করতে পারবে না, আলটিমেটলি ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারবে না। তো এখানে বারবার আমি বলছি একটি কথা, সেটি হচ্ছে ভালো মানুষ। শিক্ষার মূল উদ্দেশ্যটা আমরা বেমালুম ভুলেই গেছি আমার মনে হয়। আমরা মনে করি শিক্ষার মাধ্যমে ভালো একটি চাকুরি, ভালো একটি পেশা, সেটা আমি অর্জন করার জন্য আমি শিক্ষিত হই। শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য একজন মানুষের ভেতরের যে মনুষ্যত্ব আছে সেই মনুষ্যত্বকে শক্তিশালী করা, মানুষকে মানুষের মতো তৈরি হওয়া বা তৈরি করা, এটাই শিক্ষার মূল উদ্দেশ্য। মানুষ যদি মানুষ না হয়, মানুষ যদি তার আচার আচরণের মাধ্যমে সে যদি মানুষ যে পৃথিবীর সেরা প্রাণী, শ্রেষ্ঠ প্রাণী, সেটা যদি তার আচরণের মধ্যে প্রকাশ না পায়, তাহলে সে যে আসলে শিক্ষিত মানুষ নয় সেটি প্রমাণিত হয়। তো শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে একজন মানুষকে পরিপূর্ণভাবে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা, এটাই প্রথম এবং প্রধান উদ্দেশ্য। এরপরে অন্যান্য উদ্দেশ্যগুলো থাকবে, জীবন জীবিকা, মানুষের কর্মসংস্থান, এগুলো তো থাকবেই। তো এই যে ভালো মন্দকে আইডেন্টিফাই করা, চিহ্নিত করা, সেগুলো থেকে নিজেকে সঠিক পথে বা পথ নির্বাচন করা, সঠিক পথে নিজেকে পরিচালনা করা, সঠিক বিচার করা, সঠিক কথা বলা, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলা, এরকম মানসিকতা তৈরি হওয়া, এগুলো শিক্ষার উদ্দেশ্য। কিন্তু আমরা শিক্ষার উদ্দেশ্যটা তৈরি করে ফেলেছি যে শিক্ষা গ্রহণ করা মানেই হচ্ছে আমি কিছু সনদ অর্জন করব, স্তরে স্তরে সনদ অর্জন করব, সেগুলোকে সাবমিট করব, আমি আমার কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটাই একমাত্র উদ্দেশ্য হিসেবে আমরা মনে করি, যেটা একটি উদ্দেশ্য হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে মানুষ হিসেবে তৈরি করা। একজন নারী বা পুরুষের ক্ষেত্রে সঠিক শিক্ষাটা গ্রহণ করা, অর্জন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। তা আমি মায়েদের কথা এখানে বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণেই, কারণ প্রাথমিক যে শিক্ষা, সেই শিক্ষার মূল যে চালিকা শক্তি সে হচ্ছে পরিবারের
নারীগণ বা নারীরা, মানে আমাদের মায়েরা। তো মায়েরা যদি সঠিকভাবে শিক্ষিত না হয়, তার যদি পারিবারিক শিক্ষাটা ভালো না হয়, সে পরিবার থেকে, আশপাশ থেকে ভালো শিক্ষাটা না পায় ছোট সময় থেকে, তাহলে পরবর্তীতে সে প্রাতিষ্ঠানিক শিক্ষা করার পরেও তার যে সন্তান, তাদেরকে সঠিকভাবে শিক্ষিত করতে পারবে না। এটাই হলো বাস্তবতা। তো আমরা আরও 50 বছর বা 100 বছর পেছনে যদি তাকাই, তাহলে সেই সময়ে এত উন্নত শিক্ষা পদ্ধতি ছিল না, শিক্ষা ব্যবস্থা ছিল না, বিশেষ করে নারীদের জন্য। তো তারপরেও তখনকার মায়েরা তাদের সন্তানদেরকে যেভাবে গাইড করতে পারতো, মোটিভেট করতে পারতো, বর্তমান সময়ে এসে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, এত তথ্য প্রযুক্তি থাকা সত্ত্বেও, মায়েদের পড়াশোনার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, বর্তমানে মায়েরা তাদের সন্তানকে ভালো গাইড করা বা মোটিভেট করার ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে এবং তারা পারছে না। এর প্রধানতম কারণ হবে ওই সময়টায় মায়েদের পারিবারিক যে শিক্ষাটা ছিল, তাদের পরিবেশ থেকে যে শিক্ষাটা ছিল, রিয়েল যে প্রকৃত যে শিক্ষাটা ছিল, সেই শিক্ষাটা অনেক স্ট্রং ছিল, যদিও তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ছিল না। বর্তমানে যেটা হয়, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে অনেক বেশি ফোকাসড করি, আমরা প্রতিষ্ঠানের উপরে সম্পূর্ণটা ছেড়ে দিতে চাই। পরিবারের যে শিক্ষাটা আছে, সেই শিক্ষাটাকে আমরা অনেক অনেক কম গুরুত্ব দিই। পরিবারের যে ভ্যালুস আছে, মোরালস আছে, ইথিক্যাল পয়েন্ট অফ ভিউস আছে, সেগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে ওভাবে শেখাতে পারছি না, বা মায়েরা শেখাতে পারছেন না। বাবাদেরও ভূমিকা আছে, নিশ্চয়ই ভূমিকা আছে, বাবারাও সেটা পারছেন না। তো এই যে মা বাবা, পরিবারের যে মূল সদস্যরা, অর্থাৎ একটা পরিবার যেভাবে আমরা দেখি, মা বাবা সন্তান, তো এই মা বাবাদের যে রিয়েল শিক্ষা, পারিবারিক শিক্ষা, প্রাথমিক যে শিক্ষা প্রতিষ্ঠান পরিবার, সেই শিক্ষাটা বর্তমান প্রজন্মে যেই মায়েরা, বাবারা বা পরিবার, তারা ভালোভাবে শেখাতে পারছে না। এর ফলে সার্টিফিকেট থাকা সত্ত্বেও, মা বাবাদের ভালো ভালো ডিগ্রি থাকা সত্ত্বেও, আমাদের সন্তানরা ভালো শিক্ষা পাচ্ছে না। কারণ আমাদের মা বাবাদের যে বেস, তাদের যে পারিবারিক শিক্ষাটা, সেই শিক্ষাটা ধীরে ধীরে অনেক অনেক বেশি দুর্বল হয়ে গেছে। এই কারণে নানা সময় এই বিষয়ে যখন আমরা কথা বলি, বিশেষ করে নারী শিক্ষার কথা বলি বা প্রকৃত শিক্ষার যে উদ্দেশ্যের কথা বলি বা শিক্ষিত মানুষের কথা বলি, সেই সময় এই বিষয়গুলো চলে আসে যে শিক্ষার সেকাল এবং একাল। ওই সময়ে একজন অশিক্ষিত মানুষের যেই আচরণ, সেটা বর্তমান সময়ের শিক্ষিত মানুষের আচরণের চেয়ে 10 গুণ ভালো বা আরও বেশি ভালো, সেটা আমরা কম্পেয়ার করে বলি। তো এই কম্প্যারিজন আমরা করি বর্তমানে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, বা এত বড় বড় ডিগ্রি আমরা হরহেমাশাই দেখি আমাদের চারপাশে, অনেকেই বড় বড় ডিগ্রি অর্জন করছেন, কিন্তু তাদের আচরণে সেটা প্রকাশ পায় না। অথচ শিক্ষার যে উদ্দেশ্যটা আমি আগেও বললাম, যে এর উদ্দেশ্যই হচ্ছে মানুষকে একজন প্রপার মানুষ হিসেবে তৈরি করা, একজন সজ্জন মানুষ হিসেবে তৈরি করা, একজন মডেস্ট বিনয়ী মানুষ হিসেবে তৈরি করা, ভালো মানুষ হিসেবে তৈরি করা, সৎ মানুষ হিসেবে তৈরি করা, যোগ্য মানুষ হিসেবে তৈরি করা, এগুলো শিক্ষার মূল উদ্দেশ্য। আর এক কথায় বলতে গেলে, মানুষকে মানুষ হিসেবে তৈরি করা, সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। তো সেইটা আমরা পাচ্ছি না, কারণ আমাদের অপ্রাতিষ্ঠানিক যে শিক্ষা, পারিবারিক বা প্রাথমিক যে শিক্ষা, সেই শিক্ষাটার অনেক অনেক ঘাটতি আছে বলে আমার মনে হয়।